আপনারা কি জানেন একটা বাঘের থেকে একটা হরিণ অনেক বেশি জোরে দৌড়াতে পারে? এবার অনেকে বলবেন যে বেশ পাগল তো, তাহলে একটা হরিণকে কি করে বাঘ ধরছে বলি শুনুন। একটা বাঘ এক লাফেতে 12 থেকে 14 হাত অব্দি লাফ দেয়, খুব বেশি হলে 15, কিন্তু একটা হরিণ বাঘের থেকে অনেক বেশি জোরে লাফ দিতে পারে, অনেক বেশি দূর যেতে পারে, সে 18 থেকে 24 হাত অব্দি লাফ দিতে পারে। তারপরে হরিণকে কি করে ধরে জানেন তো? হরিণ যখন সামনের দিকে লাফ দিতে থাকে বারবার কিন্তু পিছনের দিকে দেখতে থাকে, তাতে কি হয়, সে একটা দুটো জাম্প মিস করে গেলেই বাঘ তার অনেকটা কাছে চলে আসে, কারণ বাঘ সামনের দিকে আগায়, পিছনের দিকে দেখে না। সেই কারণে বাঘ একটা লাফও মিস করে না, সে কিন্তু খুব তাড়াতাড়ি হরিণের কাছে আসে এবং হরিণের ভবিষ্যৎ এটাই হয়, হরিণকে এসে বাঘ ধরে, হরিণের মৃত্যু ঘটে। এই কথাটা বলার একটাই কারণ, আমরা যখন ভবিষ্যতের দিকে ভাবি না, তখন যদি বারবার আমাদের অতীতটাকে ধরে রাখি, সেটা স্পেশালি যদি খারাপ অতীত হয়, আমরা সেখান থেকে লো এনার্জেটিক হয়ে যাই, আমরা খারাপ মানসিকতার হয়ে যাই, আমাদের মন খারাপ হয়ে যায়, আমাদের সময় নষ্ট হয়, আমাদের আর ভালোই লাগে না সামনের দিকে আগানো। তাতে কি হয়, আমরা আমাদের ভবিষ্যৎটার গোলা টিপে মারি। আমরা বর্তমানেরও পরিবর্তন করতে পারবো না, আমরা অতীতেরও কোনো পরিবর্তন করতে পারবো না, ভবিষ্যৎটা আমাদের হাতে থাকে। তাই আজকে বর্তমানে আপনি যেটা করবেন তার ফলটা কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন। তাই ভবিষ্যৎ ভালো করতে গেলে অতীতটাকে ছাড়তে শিখুন, তবেই কিন্তু আপনার ভবিষ্যৎটাকে আপনি সুন্দর করতে পারবেন।